গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। শশাঙ্ক পাল হাতি নিয়ে হরিচরণের বাড়িতে এসেছেন। হাতি দুটাই সঙ্গে এনেছেন। শশাঙ্ক পালের সঙ্গে তার এস্টেটের 2 ম্যানেজার এসেছেন। একজন হুকোবর্দার এসেছে। পান বান্দেস একজন এসেছে। তার কাজ নানান মশলা দিয়ে পান বানানো। শশাঙ্ক পালের তামাক খাওয়ার অভ্যাস আছে। অন্যের হুকোয় তিনি তামাক খান না। শশাঙ্ক পালের বয়স 40। শরীরের উপর নানান অত্যাচারের কারণে বয়স অনেক বেশি দেখায়। চেহারায় বালক ভাব আছে, তবে চোখ জ্যোতিহীন। অতিরিক্ত মদ্যপানের কারণে হাত কাঁপার রোগ হয়েছে। গাছের পাতা কাঁপার মতো হাতের আঙুল প্রায় থরথর করে কাঁপে। শশাঙ্ক পাল এই কারণেই শীত গ্রীষ্ম সবসময় মখমলের চাদরে শরীর ঢেকে রাখেন। হরিচরণ জমিদারবাবুকে অতি যত্নে বৈঠকখানায় বসিয়েছেন। তাকে তামাক দেওয়া হয়েছে। একজন পাখা বর্দার পেছনে দাঁড়িয়ে বাতাস করছে। এত বড় জমিদার হঠাৎ তার বাড়িতে কেন, এই কারণ হরিচরণ ধরতে পারছেন না। একটা অনুমান তিনি অবশ্যই করেছেন। ব্রিটিশ রাজকে খাজনা দেবার তারিখ এসে গেছে। শশাঙ্ক পাল হয়তো খাজনার পুরো টাকার ব্যবস্থা করতে পারেননি। খাজনা জমা দেবার সময় শুধু জমিদাররা ধনবানদের খাতির করেন। হরিচরণ, যে আগে নতুন হাতি খরিদ করেছি। গৌরীপুরের মহারাজার কাছ থেকে কিনলাম। তিনি কিছুতেই বিক্রি করবেন না। মহারাজা বললেন, আমি কি হাতি বেচা কেনার ব্যবসা করি? তোমার হাতি পছন্দ হয়েছে, নিয়ে যাও, কিছু দিতে হবে না। আমি বললাম, ওইটা হবে না। নগদ 8,000 টাকা ওনার খাজাঞ্জির কাছে জমা দিয়ে হাতি নিয়ে চলে এসেছি। ভালো করেছি না? হরিচরণ হ্যাঁসূচক মাথা নাড়লেন। হাতির নাম রেখেছি বং। পুরুষটার নাম চং, মাদিটার নাম বং। দুজনে মিলে বং চং। হা 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 হা। ভালো করেছি না? জি আগে, ভালো। শশাঙ্ক পাল গলা নামিয়ে বললেন, এখন মূল কথায় আসি। হঠাৎ হাতি কেনার কারণে আমি কিঞ্চিত অর্থকষ্টে পড়েছি। আগামীকাল সন্ধ্যার মধ্যে কাজ না পৌঁছতে হবে। 5,000 টাকার সমস্যা। টাকাটা দিতে পারবে? হরিচরণ মুখ খোলার আগেই শশাঙ্ক পাল বললেন, আমি জিনিস বন্ধক রেখে টাকা নিব। বং থাকবে তোমার কাছে বন্ধক। একটা বন্ধকনামা তৈরি করে এনেছি। স্ট্যাম্পে পাকা দলিল। আমি বিশেষ বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। হরিচরণ বললেন, আপনি নিজে এসেছেন, এই যথেষ্ট। বন্দুকনামা লাগবে না, হাতিও রেখে যেতে হবে না। শশাঙ্ক পাল বললেন, এই কাজ আমি করি না। বন্দুকনামায় আমি দস্তখত করি নাই, টিপসই দিয়েছি। ইদানিং দস্তখত করতে পারি না। হাত কাঁপা রোগ হয়েছে, শুনেছ বোধ হয়। জনসম্মুখে বিরাট লজ্জায় পরিবিধায় চাদরের নিচে হাত লুকিয়ে রাখি। এখন বলো, টাকাটা কি দিতে পারবে? হরিচরণ বললেন, এত টাকা আমি সঙ্গে রাখি না। সকালে আপনার বাড়িতে দিয়ে আসব। শশাঙ্ক পাল আরও কিছুক্ষণ থাকলেন, শরবত খেলেন, পান খেলেন, কিছুক্ষণ গল্প করলেন। ওরা শুনতে পেলাম তোমাকে নাকি সমাজচ্যুত করেছে, কথাটা কি সত্যি? হরিচরণ একবার ভাবলেন, বলেন, সমাজচ্যুতির ঘটনা আপনার বাড়িতেই ঘটেছে। আপনি নিজে উপস্থিত ছিলেন। তারপর মনে হল এই মানুষকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে কোনো লাভ নেই। তিনি কিছুই মনে রাখতে পারেন না। শশাঙ্ক পাল বললেন, তুমি নাকি সবার সামনে এক মুসলমান ছেলেকে চাটাচাটি করেছ, গালে চুমা দিয়েছ? হরিচরণ জবাব দিলেন না। শশাঙ্ক পাল গলা নামিয়ে বললেন, আবার কার কাছে যেন শুনলাম সেই মেয়ের মা রাইত নিশুতে তোমার ঘরে আসে। তুমি একা থাকো, রাইত নিশুতে তোমার ঘরে মেয়ে ছেলে আসা তো ভালো কথা না, সমাজ থেকে পতিত হবে। হরিচরণ বললেন, পতিত তো আসি, নতুন করে কি হব? তাছাড়া রাইত নিশুতে আমার কাছে কেউ আসে না। ওই মেয়ে আমারে বাবা ডাকে, আমি তারে কন্যা সম দেখি। শশাঙ্ক পাল মাথা দোলাতে দোলাতে বললেন, নিজের কন্যা ছাড়া আর কেউ কন্যা সম না, এইটা খেয়াল রাখবা। আচ্ছা, রাখব। তোমার বাড়িতে তো কোনো লোকজন দেখলাম না। সবাই কি তোমাকে ত্যাগ করেছে? করেছে, করাই স্বাভাবিক। আমার জাত নাই, সমাজ নাই। শশাঙ্ক পাল বললেন, এইসব নিয়ে চিন্তা করবে না। যার টাকা আছে সে সমাজ কিনবে,
আর আমি তো আছি, বামন পণ্ডিতকে ডেকে ধমক দিয়ে দিব, নিমিষে সে অন্য বিধান দিবে। হা হা। প্রচণ্ড শব্দে শশাঙ্কপাল হাসছেন, অথচ এই হাসি প্রাণহীন। মনে হচ্ছে কোন একটা যন্ত্রের ভেতর থেকে শব্দ আসছে। হরি, যে আগে, তোমার এখানে যদি মদ্যপান করি তোমার কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কলিকাতা থেকে ভালো রাম আনিয়েছিলাম, খাবি একটু? আমি মদ্যপান করি না। ভালো, খুব ভালো। মদ্য সর্বগুণ নাশিনী। আমার দিকে তাকায় দেখো, আমার হয়েছে হাত কাঁপা রোগ, এই সঙ্গে স্মৃতিভ্রংশ রোগ, কিছু মনে থাকে না। মদ্যপান ছেড়ে দেন। কেন ছাড়ব? পৃথিবীতে আমরা এসেছি ভোগের জন্যে। ভোগ নিবৃত্ত না হলে বারবার জন্মাতে হবে, আবার জন্মানোর ইচ্ছা নাই। এই জন্যেই ঠিক করেছি এই জীবনেই সমস্ত ভোগের নিষ্পত্তি করব। শশাঙ্কপালের জন্যে মদ্যপানের আয়োজন তার লোকজন অতি দ্রুত করে ফেলল। মেঝেতে কার্পেট বিছানো হল, তাকিয়া এবং কোলবালিশ নামানো হল, গ্লাস নামল, বোতল নামল, ধূপদানে অগর পোড়ানো হল, হুঁকোয় মেশকা তম্বুরি তামাক ভরা হল। শশাঙ্কপাল তাকিয়ায় হেলান দিয়ে গ্লাস হাতে নিতে নিতে বললেন, বরফ ছাড়া এইসব জিনিস খেয়ে কোনো মজা নাই। বরফ কলের সন্ধানে আসি। কলিকাতার সাহেব পাড়ায় বরফ কল পাওয়া যায়, কেরোসিনে চলে, অত্যাধিক দাম। তারপরেও সিদ্ধান্ত নিয়েছি কিনব। ভালো করেছি না? কথায় কথায় ভালো করেছি না বলা শশাঙ্কপালের মুদ্রাদোষ। প্রশ্নটা তিনি করেন, তবে জবাবের জন্য অপেক্ষা করেন না। তিনি নিশ্চিত যা করেছেন ভালোই করেছেন। ওরেই, যে আগে, মহাভারতের যযাতির কথা মনে আছে? তার জীবনটাই ছিল ভোগের। বৃদ্ধ হয়ে গেলে ভোগের তৃষ্ণা মেটে না। তখন সে 3 পুত্রকে ডেকে বলল, তোমাদের মধ্যে কেউ কি তোমাদের যৌবন আমাকে দিয়ে আমার জরা গ্রহণ করবে? আমি আরও ভোগ করতে চাই। কেউ রাজি হয় না। একজন রাজি হল। সেই একজনের নামটা কি তোমার মনে আছে হরি? সর্বকনিষ্ঠ পুত্র রাজি হল, তার নাম পুরু। ওইটা ছিল গর্ধব। গর্ধবটা রাজি হয়েছে। হা 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 হা, মহা গর্ধব। হা 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 হা। হাসতে হাসতে শশাঙ্কপালের হেঁচকি উঠে গেল। হেঁচকি থামানোর জন্যে পানি খেতে হল, মাথায় পানি দিতে হল, তবু হেঁচকি থামে না। হেঁচকি দিতে দিতেই তিনি হাতিতে উঠে চলে গেলেন। মাদি হাতি লোহার শিকলে বাঁধা থাকল জাম গাছের সঙ্গে। হাতির সঙ্গে আছে হাতি সহিস। সহিস মুসলমান, নাম কালুমিয়া, ছোটখাটো মানুষ, অতি বিনয়ী, চোখের দিকে তাকিয়ে কথা বলে না। হরিচরণ বললেন, এত বড় হাতি আর তুমি ছোটখাটো মানুষ, তোমার কথা কি মানে? কালুমিয়া বলল, যে কর্তা মানে। আমি তার চোখের সামনে থাকলেই সে ঠান্ডা থাকে, চোখের আড়াল হলেও অস্থির হয়। এত বড় জন্তু বশ করলে কিভাবে? আদর দিয়ে। সব পশু আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বুঝে। মানুষ কম বুঝে? যে কর্তা, মানুষ কম বুঝে কেন? মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বুঝে না। কালুমিয়া, আমি যদি হাতিটাকে আদর করি সে বুঝবে? অবশ্যই বুঝবে। হাতির অনেক বুদ্ধি, আর হাতি আদরের কাঙ্গাল। হরিচরণ হাতির গায়ে হাত রাখলেন। হাতি মাথা ঘুরিয়ে তাকে দেখল। হরিচরণ বললেন, কেমন আছিস গো বেটি? হাতি সুর ঝাঁকাল। হরিচরণ বললেন, তুই আমার বাড়ির অতিথি, তুই কি খেতে চাস বল। কালুমিয়া বলল, কর্তা, আপনার প্রত্যেকটা কথাই হে বুঝছে, জবান নাই বইলা উত্তর দিতেছে না। হরিচরণ বললেন, তোমার হাতি কি খেতে সবচেয়ে পছন্দ করে বলো, আমি তাই খাওয়াবো। 1 ধামা আলু চাল দেন, 1 ছড়ি কলা দেন, আর নারকেল দেন। আপনি নিজের হাতে তারে খাওয়াটা দিবেন, বাকি জীবন সে আপনারে ভুলবে না। হরিচরণ নিজের হাতে হাতিকে খাবার খাওয়ালেন। কালুমিয়া বলল, কর্তা, আপনার আদর হে ব্যাপারটাই বুঝছে। তুমি জানলে কি করে? দেখেন না, একটু পরপর সুর দিয়ে আপনারে ধাক্কা দিতেছে, এটা তার খেলা। পছন্দের মানুষের সাথে এই খেলা সে খেলে। অল্প কয়েক ঘণ্টায় হাতিটার উপর তার অস্বাভাবিক মায়া পড়ে গেল। 3য় দিনে সেই মায়া যখন অনেকগুণ বেড়েছে, তখনই হাতি ফেরত নেবার জন্য শশাঙ্কপালের 2 ম্যানেজার উপস্থিত। তারা টাকা নিয়ে আসেনি, এসেছে খালি হাতে। তাদের কাছেই হরিচরণ জানলেন যে হাতি বন্ধক রেখে টাকা নেবার কোনো ঘটনা ঘটেনি।
বন্ধকনামায় যে টিপসই আছে সেটা শশাঙ্ক পালেন না। তিনি যদি ইচ্ছা করেন বন্ধকনামা নিয়ে কোর্টে যেতে পারেন। হরিচরণ বললেন, হাতি নিয়ে যাও। কালু মিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে হরিচরণের পা ছুঁয়ে বিদায় নিল। হরিচরণ তাকে রূপার একটা টাকা দিয়ে বললেন, তোমার স্বভাব আচার আচরণ আমার পছন্দ হয়েছে। হাতির সঙ্গে থাকো বলেই হাতির স্বভাব তোমার মধ্যে এসেছে। হাতি উত্তম প্রাণী, তুমিও উত্তম। শশাঙ্কপাল হাতি ফিরিয়ে নিয়েই ক্ষান্ত হলেন না। তিনি হরিচরণের ওপর নানাবিধ নির্যাতনের চেষ্টা করলেন। সমাজচ্যুতির বিষয়টা পাকাপাকি করলেন। তার ধোপা নাপিত বন্ধ হয়ে গেল। সোহাগগঞ্জে পাটের গদিতে আগুন লেগে সব পুড়ে গেল। কিছু বিশ্বাসী কর্মচারী তাকে ছেড়ে চলে গেল। হরিচরণ দমলেন না। নাপিত বন্ধ হওয়ার কারণে তিনি চুলদাড়ি কাটা বন্ধ করলেন। তার মাথা ভর্তি চুলদাড়ি গজাল। চেহারা ঋষি ঋষি হয়ে গেল। মানুষ এমন প্রাণী যে দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। হরিচরণ একা জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়লেন। সকালে গদিতে বসেন, ব্যবসার কাজকর্ম দেখেন। গদির হিন্দু কর্মচারীদের জাতের সমস্যা হয়নি, তারা আগের মতোই আছে। তাদের দুপুরের খাবার সময় হলেই কিছু সমস্যা হয়, তখন হরিচরণকে গদিঘর থেকে চলে আসতে হয়। তিনি নিজের বাড়িতে রান্না করতে বসেন, ভাত, আলু সেদ্ধ, ঘি, কোনো দিন ডিম। খাওয়া দাওয়ার পর বাড়ির আশপাশে হাঁটতে বের হন। দেখাশোনার কেউ না থাকায় বাড়ির চারদিকে ঘন জঙ্গল হয়েছে। ঘাস এবং কুচু বনে বাড়ি প্রায় ঢাকা পড়ার মতো অবস্থা। কোনো একদিন মনে হয় বাড়ি পুরোপুরি ঢাকা পড়ে যাবে, সেটাও মন্দ কি। বনের ভেতর হাঁটতে গিয়ে মাঝে মাঝে চমকে যাবার মতো ঘটনাও ঘটে। ঘটনাগুলো নিয়ে তার ভাবতে ভালো লাগে। একবার হিজল গাছের গোড়ায় কয়েকটা সাপের ডিম দেখলেন, আকাশি নীল রঙের ডিম, মাঝে মাঝে হলুদ ছোপ। দেখে মনে হয় রং তুলি দিয়ে কেউ ডিমগুলো এঁকেছে। সাপের মতো ভয়ঙ্কর একটা প্রাণীর ডিম এত সুন্দর কেন, এই বিষয় নিয়ে ভেবে ভেবে অনেক সময় পার করলেন। কলকাতায় চিঠি পাঠালেন সাপের উপর বই বুক পোস্টে পাঠানোর জন্যে। বই পড়ার অভ্যাস তার ছিল না। এই অভ্যাস ভালো মতোই হল। বেশিরভাগই ধর্মের বই, সাধুদের জীবন কাহিনী, পাশাপাশি ইতিহাসের বই। সন্ধ্যার পর তার প্রধান কাজ হারিকেন জ্বালিয়ে বই পড়া। সুর করে কাশিদাসীর মহাভারত পড়তেও তার ভালো লাগে। তার মনে হয় রামায়ণ পাঠের সময় দেহধারী না এমন অনেকেই চারপাশে জড়ো হয়। তারা নিঃশব্দে মন দিয়ে পাঠ শোনে। হেতায় ভাবিত রাজা আশ্রমে বসিয়া ধীরে ধীরে কহিলেন অর্জুনে চাহিয়া, শোনো ভাই ধনঞ্জয়, না বুঝি কারণ ভীমের বিলম্ব কেন হয় এতক্ষণ? শীঘ্র গতি বৃকদরে কর অন্বেষণ, বুঝি ভীম কারো সনে করিতেছে রণ। জহির ছেলেটা প্রায় আসে। তার প্রধান ঝোঁক পুকুরের পানি। হরিচরণ তাকে সাঁতার শেখালেন। এই কাজটা করেও খুব আনন্দ পেলেন। নিঃসঙ্গ জীবনে বনে জঙ্গলে হাঁটতে হাঁটতে জহিরের সঙ্গে গল্প করা তার জন্য আনন্দময় অভিজ্ঞতা। ছেলেটা অতিরিক্ত বুদ্ধিমান। বড় হলে তার এই বুদ্ধি থাকবে কি না, এটা নিয়েও হরিচরণ চিন্তা করেন। ছেলেটার সঙ্গে জ্ঞানের কথা বলতেও হরিচরণের ভালো লাগে, কারণ এই ছেলে কথাগুলো বুঝতে পারে। জহির, মানুষের যেমন জীবন আছে গাছেরও আছে, এটা জানো? জানি। কিভাবে জানো? আপনি বলেছেন। মানুষের সঙ্গে গাছের অনেক প্রভেদ আছে। প্রভেদ হলো অমিল। অমিলগুলো কি জানো? না। ভেবে ভেবে বলো, চিন্তা করে বলো। গাছ কথা বলতে পারে না। হয়েছে, আর কি? গাছ হাঁটতে পারে না। হয়েছে, আর কি? জানি না। চিন্তা করে বলো। কখনো হুট করে জানি না বলবে না, চিন্তা করো। ছেলেটা গম্ভীর ভঙ্গিতে গালে হাত দিয়ে চিন্তা করে। দেখতে এত ভালো লাগে। আচ্ছা, জন্মান্তর কি আছে? এমন কি হতে পারে তার মৃত কন্যা মুসলমান ঘরে পুরুষ হয়ে জন্ম নিয়েছে? তার মেয়ের মাথায় চুল ছিল কোঁকড়ানো। এই ছেলেরও তাই। আগের জন্মে মেয়েটা পানিতে ডুবে মরেছিল। এই জন্মেও একটা ঘটনা ঘটেছে, তবে এই জন্মে সে রক্ষা পেয়েছে। মাঝে মাঝে হাটের দিন যখন সুলেমান হাটে যায়, জুলেখা ছেলেকে সঙ্গে নিয়ে আসে। তার হাতে থাকে শলার ঝাড়ু, ছেলের হাতেও থাকে ঝাড়ু। দুজনে বিপুল উৎসাহে বাড়িঘর ঝাড় দিতে থাকে। ঘর পরিষ্কার পর্ব শেষ হলে জুলেখা খিচুড়ি রাঁধতে বসে। হরিচরণ তখন পাশেই থাকেন, রান্না দেখেন। রান্নার সময় জুলেখা নানান গল্প করে। জগতে সবচেয়ে সহজ রান্ধন খিচুড়ি। হাতের কাছে যা আছে সব হাঁড়িতে দিয়া জাল, একটু নুন,
দুই একটা কাঁচামরিচ, ব্যাস। ছেলে প্রশ্ন করে, জগতের সবচেয়ে কঠিন রান্ধন কি? ভাত। ঝরঝরা নরম ভাত রান্ধা বড়ই কঠিন। একটু জাল বেশি হইলে ভাত গলগলা, জাল কম ভাত শক্ত চাউল। কোনো কোনো দিন জুলেখা তার বাবার গল্প শুরু করে। কবে কোন দিন তার বাপজান কবিগানের প্রশ্নোত্তরে বিপক্ষকে নাস্তানাবুদ করেছিলেন তার গল্প। এই সময় জুলেখার চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে। হরিচরণের মনে হয় মেয়েটার মুখ থেকে আলো বের হচ্ছে। বুঝলেন বাবা, জাহাঙ্গীর আলী, সেও বিরাট নামী মালজোরার গায়েন। আমার বাপজান রে কঠিন একখান সোয়াল করল, মাটি কেমনে সৃষ্টি হইল। বাপজান সঙ্গে সঙ্গে বলল। জুলেখা এই অংশে গান শুরু করল। ওরে গুণধন, প্রশ্নের কি বিবরণ, সভার মাঝে করিব বর্ণন। ধৈর্য ধরে শুনো রে শ্রোতা বন্ধুগণ, 2 দিনে হয় মাটির জনম, 4 দিনে আল্লাহ সব করিলেন সৃজন। বিস্ময়কর হলেও সত্যি, হঠাৎ হঠাৎ অম্বিকাচরণ উপস্থিত হন। তিনি প্রতিবারই সমাজ থেকে পতিত হবার পর উদ্ধারের এক একটা উপায় নিয়ে আসেন। বিস্ময়কর হলেও সত্যি, হঠাৎ হঠাৎ অম্বিকাচরণ উপস্থিত হন। তিনি প্রতিবারই সমাজ থেকে পতিত হবার পর উদ্ধারের এক একটা উপায় নিয়ে আসেন। পুকুরঘাটে বসে গলা উঁচিয়ে ডাকেন, হরি আসো, খোঁজ নিতে আসলাম, আসো কেমন? ভালো আছি। তোমার উপর কাজটা অন্যায্য হয়েছে। আমি খোঁজ নিয়েছি, একটা সোনার চামচে গোবর নিয়া চামচের হাতলে 3 বার দাঁতে কামড় দিলেই শরীর শুদ্ধ হয়। তারপর সেই চামচ কোনো এক সৎ ব্রাহ্মণকে দান করে দিতে হয়। কাশীর এক পণ্ডিতের বিধান। কেমন পণ্ডিত? বিরাট পণ্ডিত। 4-5টা ন্যায়রত্ন রামনিধি পানিতে গুলে খেয়ে ফেলতে পারে। তোমার শরীর শুদ্ধির ব্যবস্থা কি করব? যা কারো কিছুদিন। তাছাড়া আপনি শরীর শুদ্ধি করলে তো হবে না, কেউ মানবে না, কাশীর পণ্ডিতদের লাগবে। তাও কথা, একটা কাজ করি, কোনো শুভ দিন দেখে 2জন মিলে কাশী চলে যাই। তোমার তো অর্থের অভাব নাই, আমারে খরচ দিয়া নিয়ে গেলা। পুণ্যধাম কাশী কোনোদিন দেখি নাই, দেখার শখ আছে। নিয়ে যাব আপনাকে, কথা দিলাম। আমি উদ্ধার পাই বা না পাই, আপনার শখ মেটাব। অম্বিকাচরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। হরিচরণের জন্যে তার সত্যি খারাপ লাগে। হরিচরণের জন্যে আরেকজন মানুষের খুবই খারাপ লাগে। তার নাম ধনু শেখ। সে লঞ্চঘাটের টিকিট বাবু। মাঝে মাঝে টুকটাক ব্যবসা করে। কলকাতা থেকে 1 ড্রাম লাল কেরোসিন নিয়ে এসে বান্ধবপুরে বিক্রি করে। লঞ্চে পাঠিয়ে দেয় শুকনা মরিচ। এতে বাড়তি আয় যা হয় তা সে ব্যয় করে নতুন বিয়ে করা স্ত্রীর পেছনে। পাউডার, স্নো, শাড়ি, রূপার গয়না। লঞ্চঘাটের কাছেই টিনের এক চালায় তার সংসার। স্ত্রীর নাম কমলা। ধনু শেখ স্ত্রীর খুবই ভক্ত। তার একমাত্র স্বপ্ন একদিন সে একটা লঞ্চ কিনবে। সেই লঞ্চ নারায়ণগঞ্জ সোহাগগঞ্জ চলাচল করবে। লঞ্চের নাম ML কমলা। ML হল মোটর লঞ্চ। সেই লঞ্চে কমলা নামের যে কোনো যাত্রী যদি উঠে সে যাবে ফ্রি, তার টিকিট লাগবে না। হিন্দু সম্প্রদায়ের কেউ লঞ্চের টিকিট কাটতে এলেই ধনু শেখ কোনো না কোনো প্রসঙ্গ তুলে হরিচরণের জাত নষ্টের কথা তুলবে। বাবু, আপনি বলেন, মনে করেন সুন্দর একটা কুত্তার বাচ্চা রাস্তায় হাঁটতেছে। আপনি আয়তুতো বললেন, সে লাফ দিয়ে আপনার কোলে উঠল। আপনার জাইদ কিন্তু গেল না। মুসলমানের এক বাচ্চা কোলে নিছেন, জাইদ গেল। এখন মীমাংসা দেন, মুসলমানের বাচ্চা কি কুত্তার চাইতে অধম? যেসব বাবুদের এ ধরনের প্রশ্ন করা হয় তারা বিব্রত হন না, বিরক্ত হন। কেউ কেউ বলেন, তুমি টিকিট বাবু, তুমি টিকিট বেচবা, এত কথা কি? জাইদ জিনিসটা কি বুঝায় বলেন? শরীরের কোন জায়গায় এই জিনিস থাকে, কেমনে যায়? জিনিসটা কি ধুয়াশা? তুমি বড়ই বেয়াদব। তোমার মালিকের কাছে বিচার দিব। চাকরি চইলা যাবে, না খায় মরবা। মরলে মরব, তাই যাইতের মীমাংসা কইরা দিয়া মরব। তুমি যাইতের মীমাংসা করার কি? যাইতে তুমি কি বুঝো? আমি না বুঝলেও আপনারা তো বুঝেন, আপনারা মীমাংসা দেন। বেয়াদবির কারণেই ধনু শেখের টিকিটবাবুর চাকরি চলে গেল। লঞ্চ কোম্পানির মালিক নিবারণ চক্রবর্তী তাকে ধর্মপাশা অফিসে ডেকে পাঠালেন। বিরক্ত গলায় বললেন, ধনু, উই পোকা চেনো? ধনু শেখ ভীত গলায় বলল, চিনি। ওই পোকার পাখা কেন উঠে জানো? উড়াল দিবার জন্যে। না, ওই পোকার পাখা উঠে মরিবার তরে। তুমি ওই পোকা ছাড়া কিছু না, তোমার পাখা উঠেছে। তুমি সবেরে জাইত পাইত শিখাইতেছ।
ধনুশেখ বলল, কর্তা ভুল হইছে। ভুল স্বীকার পাইলে কানে ধরো, কানে ধরে 100 বার উঠবস করো। ধনু দেরি করল না, কানে ধরে উঠবস শুরু করল। সে ধরেই নিয়েছিল চাকরি চলে যাবে। কানে ধরে উঠবসের মতো অল্প শাস্তিতে পার পেয়ে যাচ্ছে দেখে সে আনন্দিত। তার হাঁটুতে ব্যথা, উঠবস করতে কষ্ট হচ্ছে। এই কষ্ট কোনো কষ্টই না। নিবারণ চক্রবর্তী খাতা দেখছিলেন। খাতা থেকে মুখ তুলে বললেন, 100 বার কি হইছে? যে কর্তা হইছে। এখন বিদায় লও, তোমার চাকরি শেষ। লঞ্চ ঘাটায় নতুন টিকিট বাবু যাবে। আজ দিনের মধ্যে বাড়ি ছাড়বা। নতুন টিকিট বাবু পরিবার নিয়ে উঠবে। আমার চাকরি শেষ? এতক্ষণ কি বললাম? ধনুশেখ বলল, চাকরি যদি শেষই করবেন, কান ধরে উঠবস করাইলেন কি জন্যে? নিবারণ চক্রবর্তী বললেন, আগেই যদি বলতাম চাকরি শেষ, তাহলে কি কান ধরে উঠবস করতা? এই জন্যে আগে বলি নাই। ধনুশেখ বলল, এইটা আপনার ভালো বিবেচনা। তোমার 6 দিনের বেতন পাওনা আছে, নতুন টিকিট বাবুর কাছ থেকে নিয়ে নিবা। তার নাম পরিমল। যাও, এখন বিদায়। জটিল হিসাবের মধ্যে আছি। ধনুশেখ অতি দ্রুত গভীর জলে পড়ে গেল। স্ত্রীকে নিয়ে উঠার কোনো জায়গা নেই। নিজের খরচের স্বভাবের কারণে সঞ্চয় নেই। সে কিছুদিন বাজে মালের দোকান চালাবার চেষ্টা করল। স্ত্রীর জায়গা হল নৌকায়। ছইওয়ালা নৌকার দুপাশ দিয়ে ঘিরে তার ভেতরে সংসার। ধনুশেখের দোকান চলল না। হিন্দু সম্প্রদায়ের কেউ তার দোকান থেকে কিছু কেনে না। আশ্চর্যের ব্যাপার, মুসলমানরাও কেনে না। রাতে নৌকায় ঘুমোতে গিয়ে ধনুশেখ হতাশ গলায় বলে, বউ, কি করি বলো তো? নতুন কোনো ব্যবসা দেখবেন? কি ব্যবসা? ঘোড়াতে কইরা ধর্মপাশা থেকে মাল আনবেন। এই ব্যবসা করব না বউ। যারা ঘোড়ার মাল টানাটানি করে তারা স্বভাব হয় ঘোড়ার মতো। ঘোড়া হওয়ার ইচ্ছা নাই। নিবারণ চক্রবর্তীর কাছে গিয়া তার পায়ে উপর হইয়া পইরা দেখবেন, পুরান চাকরি যদি ফেরত পান। ধনুশেখ দীর্ঘশ্বাস ফেলে বলল, লাভ নাই। ওনার নতুন টিকিট বাবু কাজ ভালো জানে, তার জায়গায় আমারে দিবে না। এখন উপায়? তাই ভাবতেছি। অতি দ্রুত অবস্থা এমন পর্যায়ে গেল যে চাল ডাল কেনার টাকায় টান পড়ল। এর মধ্যে আরেক বিপদ, কমলা গর্ভবতী। তার সারাক্ষণ ভুক লাগে, এটা সেটা খেতে ইচ্ছা করে। একদিন অর্ধেকটা মিষ্টি কুমড়া কাঁচা খেয়ে ফেলল। ধনুশেখ বলল, বউ, তোমারে তোমার মায়ের কাছে পাঠাই দিই। কমলা বলল, আপনার এত বড় বিপদে ফেইলা আমি বেহেশতেও যাব না। তাছাড়া আমার মা নিজেরই খাউন জুটে না। আমার কাছে স্বর্ণের একটা চেইন আছে, এইটা বিক্রি করেন। ধনুশেখ স্বর্ণের চেন বিক্রি করতে পারল না। বাজারের একমাত্র স্বর্ণকারের দোকানের মালিক শ্রীধর বলল, এর মধ্যে সোনা বলতে কিছু নাই, সবই ক্ষয় গেছে। ধনুশেখ বলল, কর্তা, না খায়া আসি, স্ত্রীর সন্তান হবে। শ্রীধর বলল, তোমার সাথে বাণিজ্য করব না। তুমি জাত নিয়ে অন্দমন্দ কথা বলো। তোমার সাথে বাণিজ্য করলে শ্রী গণেশ বেজার হবেন। দোকান লাটে উঠব, আমিও তোমার মতন না খায় থাকব। বন্ধক রাইখা কিছু দেন। বন্ধক রাখতে হয় ভগবানের নামে, তোমার আবার ভগবান কি? ধনুশেখ বলল, তাও তো কথা। ভাদ্র মাসের একদিন ধনুশেখকে সত্যি সত্যি উপাসে যেতে হল। সারাদিনে 2 মুঠ চিরা ছাড়া খাওয়ার নেই। তাও ভালো, কমলা খেতে পেরেছে। চাল যা ছিল তাতে একজনের মতো ভাত হয়েছে। ফ্যান ভাতের লবণ ছিটিয়ে কমলা এত আগ্রহ করে খেল যে ধনুশেখের চোখে পানি এসে গেল। সে গম্ভীর গলায় বলল, বউ, একটা জটিল সিদ্ধান্ত নিয়েছি। কমলা আগ্রহ নিয়ে বলল, কি সিদ্ধান্ত? ডাকাতি করব, ডাকাতি বিনা পথ নাই। কমলা হাসতে শুরু করেই হাসি বন্ধ করে ফেলল। ধনুশেখের মুখ গম্ভীর, চোখ জলজল করছে। ডাকাতি করবেন? ডাকাইতে দল থাকে, আপনার দল কই? দল লাগে না। কমলা বলল, আমার সন্তানের কসম দিয়ে একটা কথা বলি। ধনুশেখ কিছু বলল না। আপনি সত্যই ডাকাতি করবেন? এই সময় ঘাট থেকে কেউ একজন ডাকল, এটা কি ধনুশেখের নাও? ধনু নৌকা থেকে বের হয়ে দেখে হরিচরণ পাড়ে দাঁড়িয়ে আছেন। ধনু বলল, বাবু, আদাব। আদাব। তোমার সঙ্গে গল্প করার জন্য আসছি। না উঠি? উঠেন। আমার সাথে কি গপ করবেন? আমি একজন সল্লু, জুতার সুক্তলি। হরিচরণ নৌকায় উঠলেন। ধনুশেখ পাটাতনে গামছা বিছিয়ে দিল। হরিচরণ বসতে বসতে বললেন, কুকুরের বাচ্চা এবং মানুষের বাচ্চা নিয়া তুমি যে এক মীমাংসা দিয়েছ, মীমাংসাটা আমার মনে লেগেছে। মীমাংসার উত্তর কি আপনার কাছে আছে? আছে।
বলেন শুনি। হরিচরণ বললেন, মানুষের তুলনা মানুষের সাথে হবে, অন্য কোনো প্রাণীর সঙ্গে হবে না। একটা মন্দ মানুষের সঙ্গে অন্য একটা মন্দ মানুষের বিবেচনা কোনো মন্দ প্রাণীর সঙ্গে হবে না, বুঝেছ? বোঝার চেষ্টা নিতেছি। হরিচরণ বললেন, আরও একটা কথা আছে। বলেন শুনি। মানুষের তুলনায় পৃথিবীর সমস্ত প্রাণী তুচ্ছের তুচ্ছের তুচ্ছ, ধূলিকণার চেয়েও তুচ্ছ। ধূলিকণা গায়ে তুললেও কিছু না, গা থেকে ফেলে দিলেও কিছু না। ধনু বলল, আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। আমি তুচ্ছ, তুচ্ছের কথাও তুচ্ছ। শুনেছি তুমি দুর্দশায় পড়েছ, তোমার চাকরি চলে গেছে, আমার কাছ থেকে সাহায্য নেবে? ধনু বলল, কি সাহায্য করবেন? কি ধরনের সাহায্য তুমি চাও? ধনু বিরক্ত গলায় বলল, পারলে একটা লঞ্চ কিনা দেন, সোহাগগঞ্জ নারায়ণগঞ্জ রুটে চলবে। লঞ্চের নাম এমএল কমলা। কমলা কি? আমার পরিবারের নাম। হরিচরণ বললেন, আমি তোমাকে লঞ্চ কিনে দিব। তুমি লঞ্চ ব্যবসার সঙ্গে অনেক দিন ছিলে, এই ব্যবসা তুমি জানো, তোমার বুদ্ধি আছে, চিন্তা শক্তি আছে, তুমি পারবে। আমি ব্যবসায়ী মানুষ, না বুঝে কিছু করি না। হতভম্ব ধনুশেখ বলল, সত্যি লঞ্চ কিনে দিবেন? হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহু, এইগুলা কি বলেন? পর্দার আড়াল থেকে কমলা মুখ বের করেছে, সে মনের উত্তেজনা চেপে রাখতে পারছে না। হরিচরণ বললেন, মা ভালো আছো? কমলা হ্যাঁ সূচক মাথা নাড়ল, তার মুখে কথা আটকে গেছে। ধনুশেখ বলল, আমার কেমন জানি লাগতেছে, শরীর দিয়া গরম ভাব বাইর হইতেছে। আপনি কিছু মনে নিবেন না, আমি নদীতে একটা ঝাঁপ দিব। ধনুশেখ ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গেল। জমিদারবাবু শশাঙ্ক পাল পরের বছরের সদর জমা দিতে পারলেন না। তার জমিদারি বসতবাটি সহ নিলামে উঠল। হরিচরণ সাহা নগদ অর্থে সেই জমিদারি কিনে নিলেন। এক সন্ধ্যায় দুটা হাতি নিয়ে কালু মিয়া হরিচরণের বাড়িতে উপস্থিত হল। হরিচরণ বললেন, কালু ভালো আছো? কালু মিয়া বলল, কর্তা, আপনি আপনার বেটির কাছে গিয়া দাঁড়ান, দেখেন আপনার বেটি আপনারে মনে রেখেছে। হরিচরণ হাতির পাশে দাঁড়াতেই হাতি তার ঘাড়ে সুর তুলে দিল। হরিচরণের চোখ ভিজে উঠল। এই অঞ্চলের প্রথম স্কুল, পরে কলেজ, হল জমিদারবাবু শশাঙ্ক পালের বসতবাড়ি। হরিচরণের নাম হল ঋষি হরিচরণ। তিনি তার জীবনযাত্রা পদ্ধতিও সম্পূর্ণ বদলে ফেললেন। একবেলা সপাক নিরামিষ আহার, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পূজার ঘরে চোখ বন্ধ করে আসন। বিলাস তার জীবনে আগেও ছিল না, এখনও আরও কমল। তবে নতুন ধরনের একটা বিলাস যুক্ত হল। তিনি হাতির পিঠে চড়ে সপ্তাহে একদিন মনার হাওর পর্যন্ত বেড়াতে যাওয়া শুরু করলেন। হাতি হেলতে দুলতে তাকে নিয়ে যায়। মনার হাওরের সামনে এসে থমকে দাঁড়ায়, ঘণ্টাখানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে আবার ফিরে আসে। জমিদারি কেনার কিছুদিনের মধ্যে ন্যায়রত্ন রামনিধি হরিচরণের সঙ্গে দেখা করতে এলেন। তিনি হরিচরণকে বললেন, আপনার জন্যে সুসংবাদ আছে, বিরাট সুসংবাদ। আমি গয়াতে বিশেষ কাজে গিয়েছিলাম, দিকপাল এক বেদান্তকারের কাছ থেকে বিধান নিয়ে এসেছি। হরিচরণ বললেন, কি বিধান? আমি আবার জাতে উঠতে পারব? পারবেন। তার জন্যে 7 জন সৎ ব্রাহ্মণকে 7টা স্বর্ণমুদ্রা দিতে হবে, 7টা বৃষ উৎসর্গ করতে হবে এবং পূর্ণধাম কাশীতে মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করতে হবে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি হতে হবে স্বর্ণের। হরিচরণ বললেন, আমার জাতে ওঠার কোনো ইচ্ছা নাই। ন্যায়রত্ন বললেন, কি বলেন এইসব? আপনার তো মস্তিষ্ক বিকৃত হয়েছে। হরিচরণ বললেন, তা খানিকটা হয়েছে। আপনি এখন গাত্রোত্থান করলে ভালো হয়, আমার কাজকর্ম আছে। হরিচরণ এই সময় সামান্য লেখালেখিও শুরু করলেন, দিনপঞ্জি জাতীয় লেখা। অদ্য 24তম আষাঢ়, 1313 বঙ্গাব্দ, ইংরেজি 1908 সোমবার। গৃহদেবতায় নিবেদং মিদং। কিছুদিন যাবৎ ঈশ্বরের স্বরূপ অনুসন্ধান করিতেছি, ইহা বৃথা অনুসন্ধান। অতীতে কেউ এই অনুসন্ধানের ফল লাভ করেন নাই, আমিও করিব না। তাহার বিষয়ে যতই অনুসন্ধান করিব, ততই অন্ধকারের গভীর তলে নিমজ্জিত হইব। মানবের কাছে তাহার একরূপ, মানব তাহাকে মানবের মতোই চিন্তা করিবে, তাহার মধ্যে মানবিক গুণ এবং দোষ আরোপ করিবে। আবার পশু তাহাকে পশুরূপেই চিন্তা করিবে, বৃক্ষরাজি চিন্তা করিবে বৃক্ষরূপে। এটা আমাদের চিন্তার দৈন্য, অন্য কিছু নয়।
হরিচরণ যখন এই রচনা লিখছেন তখন ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ লিখছেন, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমন যেন হয়। বর্মা ফেরত এক যুবা পুরুষ কলকাতার কাছেই বাজে শিবপুরের বাসা নিয়েছে। তিনি একটি উপন্যাস লিখেছেন। উপন্যাসটির বিষয়ে তার বিরাট অস্বস্তি। উপন্যাসটি নিম্নমানের হয়েছে। তিনি ঠিক করলেন এই উপন্যাস প্রকাশ করবেন না। তিনি পাণ্ডুলিপি তালাবন্ধ করে ফেলে রাখলেন। উপন্যাসের নাম দেবদাস। সেই বছরই 17 মে মানিক বন্দ্যোপাধ্যায় নামে একজন ঔপন্যাসিক জন্মগ্রহণ করলেন। সেই বছরের জুন মাসের 2 তারিখে কলকাতার কাছেই মানিকতলায় ইংরেজ সরকার একটা বোমা তৈরির কারখানা আবিষ্কার করেন। অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাকে হাতকড়া দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়। অরবিন্দর গ্রেপ্তারের খবর পুরো বাংলায় প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয়। স্বদেশী আন্দোলন দানা বেঁধে ওঠে। কমরেড মোজাফফর আহমেদ তার বিখ্যাত গ্রন্থ আমার জীবন ও ভারতীয় কমিউনিস্ট পার্টিতে লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে আন্দোলনকারীরা প্রেরণা লাভ করিতেন। এই পুস্তকখানি শুরু থেকে শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষে পরিপূর্ণ। এর মূলমন্ত্র ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান। তাতে আছে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা শক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, তংহে দুর্গা 10 প্রহরণ ধরিনি। স্বদেশ বন্দনার নামে আন্দোলনকারীরা মুসলিম বিদ্বেষমূলক এই বন্দে মাতরম গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করে। একেশ্বরাবাদী কোনো মুসলিম কি করে এই মন্ত্র উচ্চারণ করতে পারত? এই কথাটা কোনো হিন্দু কংগ্রেস নেতাও কোনোদিন বুঝতে পারেননি। ধনুশেখর লঞ্চটি 1 তলা, কাঠের বডি, যাত্রী ধারণ ক্ষমতা 50। লঞ্চ চলাচল শুরু করেছে ধর্মপাশা সোহাগগঞ্জ রুটে। লঞ্চের নাম ML বাহাদুর। কমলা নামই ঠিক ছিল। এর মধ্যে কমলার এক পুত্র সন্তান হওয়ায় নাম বদলেছে। ছেলের নাম বাহাদুর, তার নামে লঞ্চের নাম। মেয়ে ছেলের নামে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া ঠিক না, এতে দোষ লাগে, আয় উন্নতি হয় না। মাওলানা ইদ্রিস দোয়া পড়ে লঞ্চে বক্সে দিয়েছেন। কালীবাড়ির পুরোহিত এবং অম্বিকা ভট্টাচার্য জবা ফুল গঙ্গাজল দিয়ে লঞ্চ শোধন করে দিলেন। সারেঙের ঘরে গণেশ মূর্তি বসানো হয়েছে, যাকে বলে আটঘাট বেঁধে নামা। নিজের লঞ্চ নিয়ে ধনুশেখ গেল ধর্মপাশায় প্রাক্তন মুনিব নিবারণ চক্রবর্তীর আশীর্বাদ নিতে। উনাকে লঞ্চটা দেখানোর শখও আছে। নিবারণ চক্রবর্তী বিস্মিত হয়ে বললেন, তুমি লঞ্চ কোম্পানি খুলেছ? ধনু বলল, যে কর্তা, একটাই এখন লঞ্চ, নাম দিয়েছি বাহাদুর। দোতলা একটা স্টিল বডি কিনার শখ আছে, যদি আপনার আশীর্বাদ পাই। এত টাকা পাইলা কই? চুরি ডাকাতি করছো নাকি? ডাকাতি করার ইচ্ছাই ছিল, হঠাৎ একজন কিছু টাকা দিল। সেই একজনটা কে? জমিদার হরিচরণ বাবু। কাঁচা খোলা জমিদার, কাঁচা কুইলা চলাফেরা করে, খরম পইরা জমিদারি দেখতে যায়। সে শুনছি দুনিয়ার টাকা উড়াইতেছে। তোমারে হঠাৎ টাকা দিল কেন? তার মতলবটা কি? কেমনে বলবো? কেউ কানে ধইরা উঠবোস করায়, কেউ লঞ্চ কিনা দেয়, কারণ বোঝা মুশকিল। দুনিয়া বড় জটিল। ঠিক কইরা বলো তো, তুমি আমার আশীর্বাদ নিতে আসছো নাকি অন্য কিছু? অন্য কিছুই না। হরিচরণ কি আমার পিছে লাগছে? তার সাথে তো আমার কোনো বিবাদ নাই। আমার ব্যবসা, তার জমিদারি। উনার কথা মনেও আনবেন না। সাধু মানুষরে টানাটানি করা ঠিক না। উনি বিরাট সাধু। আমারে উপদেশ দিবা না। কচু গাছের পাতা বড় হইলেই সে বটগাছ হয় না। কচু গাছ কচু গাছই থাকে। অবশ্যই থাকে, খাঁটি কথা বলেছেন। এজাজত দেন, বিদায় হই। ধনুশেখ হাসি মুখে বের হল। নিজের লঞ্চে করে সোহাগগঞ্জ ফিরল। সারেঙের ঘরে বসে বাতাস খেতে খেতে ফেরা, এর মজাই অন্যরকম। প্রথম মাসের লাভের অর্ধেক সে দিতে গেল জমিদার হরিচরণকে। হরিচরণ বললেন, আমি তো তোমার সঙ্গে লঞ্চের ব্যবসায় নামি নাই। ধনুশেখ বলল, তাহলে টাকা দিয়েছেন কি জন্যে? তোমাকে সাহায্য করার জন্যে। বিরাট বিপদে পড়েছিলা, নিরন্ন দিন কাটাইতেছিলা। আমার কারণেই বিপদে পড়লা, তাই সামান্য সাহায্য। টাকা ফেরত দেয়া লাগবে না, অন্যভাবে ফেরত দিবা। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় মণিহারদির পোলটা ভাঙা, ভালো কাঠের পোল বানায় দিবা। পুল আপনি বানান? আমার বানানো পুলে হিন্দুরা কেউ উঠবে না।
না উঠলে উঠবে না, আপনার কি? হরিচরণ চুপ করে রইলেন। ধনুশের তীব্র গলায় বলল, পুলে উঠবে না এইটা একটা কথা কইলেন? এর আরে আমি থাপড়ায় পুলে তুলব। আমার নাম ধনু। হরিচরণ বললেন, ধনু নামের মানুষজন কি থাপড়াইতে ওস্তাদ? ধনু জিভ কাটল। মুরব্বী মানুষের সামনে বেয়াদবি কথা বলা হয়েছে, তাকে আরও সাবধান হতে হবে। সে একজন বিশিষ্টজন। বিশিষ্টজনরা কথাবার্তা বলবে সাবধানে, হিসাব করে। একটা কথার আগে 10টা হিসাব। বান্ধবপুরের আরেক বিশিষ্টজন মণিশঙ্কর দেওয়ান, থাকেন কলকাতায়। কাপড়ের ব্যবসা করেন। দুর্গাপূজা উপলক্ষে গ্রামে ফিরেন। বিরাট আয়োজনে দুর্গাপূজা হয়। প্রতি বছরই তিনি পূজা উপলক্ষে কিছু না কিছু মজার আয়োজন করেন। কখনো যাত্রা, কখনো ঘেটু গান, ম্যাজিক শো, সাহেব বাড়ির বাজনা। শোনা যাচ্ছে এবছর তিনি বাইজি নাচাবেন। দেবী দুর্গার সঙ্গে পূজা গ্রহণের জন্যে কার্তিকও আসেন। কার্তিক আবার 12 বনিতাদের গান বাজনার ভক্ত। তার অবসর সময় কাটে স্বর্গের নটীদের নৃত্যগীতি শুনে। দেবী দুর্গার সঙ্গে মায়ের বাড়ি বেড়াতে এসে নিরামিষ সময় কাটানো তার পছন্দ না। পূজার উদ্যোক্তারা তাঁর আনন্দ বিনোদনের ব্যবস্থা রাখার চেষ্টা নেন। দুর্গাপূজার শুরুতে হরিচরণের কাছে এসে উপস্থিত হলেন শশী ভট্টাচার্য। থলথলে পূজারী বামুন না, মোটামুটি ফিটফাট যুবা পুরুষ। বালক বালক চেহারা, মাথা ভর্তি চুল, হালকা পাতলা শরীর, গায়ের বর্ণ গৌড়। হাতে হলুদ রঙের আলপাকার কোট, পায়ে চকচকে বার্নিশ করা জুতা। থিয়েটারের নায়কের পার্ট তাকে যে কোনো সময় দেয়া যায়। শশী ভট্টাচার্য বললেন, আমি ব্রাহ্মণ, বিধায় আপনাকে প্রণাম করতে পারছি না। আপনি প্রণম্য ব্যক্তি। হরিচরণ বিস্মিত হয়ে বললেন, আপনার পরিচয়? আমার নাম শশী ভট্টাচার্য, পিতা এককরি ভট্টাচার্য, মাতার নাম যশোদা। তারা বিত্তবান মানুষ, আমি তাদের একমাত্র সন্তান। তারা সম্প্রতি আমাকে ত্যাগ করেছেন, বিধায় আমি দেশে বিদেশে ঘুরতে ঘুরতে এখানে উপস্থিত হয়েছি। 1-2 দিন থেকে চলে যাব, যদিও অনুমতি দেন। আমি অনুমতি দেবার কি? আপনার আশ্রয়ে থাকব বলেই অনুমতি প্রয়োজন। গাছতলায় তো থাকতে পারি না, মাথার উপর চাল প্রয়োজন। হরিচরণ বললেন, আমি জাতিচ্যুত মানুষ, একজন ব্রাহ্মণ সন্তান আমার সঙ্গে থাকতে পারেন না। শশী ভট্টাচার্য বললেন, সেটাও কথা। হরিচরণ বললেন, আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেই। তাহলে খুবই ভালো হয়। আমি নির্জনে থাকতে পছন্দ করি। জলের কাছাকাছি হলে ভালো হয়। কলিকাতায় আমাদের বসতবাড়ি গঙ্গার উপরে, জল দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। হরিচরণ বললেন, বাধাই খালের কাছে আমার টিনের ছোট্ট ঘর আছে, সেখানে থাকতে পারেন। একজন পাচকের ব্যবস্থা করে দিব। শশী ভট্টাচার্য বললেন, পাচক ফাচক লাগবে না, আমি নিজেই রাখব। ভালো কথা। আমি অন্যের সাহায্য বা ভিক্ষা গ্রহণ করি না। এই যে কয়েকদিন থাকব, তার বিনিময়ে আপনার জন্য কি করতে পারি? হরিচরণ বললেন, কিছু করার প্রয়োজন নেই। আপনি অতিথি। অতিথি হলেন নারায়ণ। সব অতিথি নারায়ণ না, কিছু অতিথি বিভীষণ। যাই হোক, আমি কর্মী মানুষ। আপনার হয়ে কাজকর্ম করে দিতে আমার কোনোই অসুবিধা নেই। শুনেছি আপনি জমিদারি কিনেছেন। আমি জমিদারির কাগজপত্র দেখে দিতে পারি। খাজনা আদায়, বিলি ব্যবস্থা এইসবও করতে পারি। আপনার পিতার কি জমিদারি আছে? ছিল, এখন নাই। এখন তারা ধর্মকর্ম নিয়ে থাকেন। তারা থাকেন ধর্মকর্ম নিয়ে, আমি থাকি বাদ্যবাজনা নিয়ে। এই নিয়েই তাদের সঙ্গে আমার বিরোধ। আপনি বাদ্যবাজনা করেন? ব্যঞ্জ বাজাই। আপনার ওই বাক্সে কি কলের গান? ঠিক ধরেছেন, কলের গান। হিন্দুস্তান রেকর্ড কোম্পানির 50টার মতো থাল আমার কাছে আছে। যন্ত্রটার নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আপনার কি বাদ্যবাজনার শখ আছে? হরিচরণ বললেন, শখ নাই। জমিদার মানুষের শখ থাকে। আপনি কেমন জমিদার? হরিচরণ হাসি মুখে বললেন, আমি খারাপ জমিদার। আপনার অনেক সুখ্যাতি শুনেছি। আশা করি আপনার সঙ্গে আমার পরিচয় শুভ হবে। বাবা মা ছেড়ে চলে আসা এই আলাভোলা ছেলেটাকে হরিচরণের অত্যন্ত পছন্দ হল। তার বরাবরই মনে হল, এই ছেলেটা যদি এখানে স্থায়ী হয়ে যেত। একটা স্কুল শুরু করা তার অনেক দিনের বাসনা। ছেলেটাকে দিয়ে স্কুলের কাজ ধরা যায়। জমিদারি কাজেও মনে হয় এই ছেলে দক্ষ হবে। সমস্যা একটাই, কিছু মানুষ থাকে কলমি শাকধর্মী, শিকড়বিহীন। কলমি শাক জলে ভাসে বলে শিকড় বসাতে পারে না, জলের উপরই ঘুরে ঘুরে বেড়ায়। এই ছেলেটাও মনে হচ্ছে জলে ভাসা। শশী ভট্টাচার্য নিজেকে কর্মী মানুষ বলে পরিচয় দিয়েছিল,
বাস্তবেও সেরকম দেখা গেল। অতি অল্প সময়ে হরিচরণের টিনের ঘর ভেঙে মাথায় খালের আরও কাছে নিয়ে গেল, এত কাছে যে বাড়ির বারান্দায় পা ঝুলিয়ে বসলে পা খালের পানি স্পর্শ করে। ঝোপঝাড় কেটে নয়া বসতি, কাঠের কাজ করে দিচ্ছে মিস্ত্রি সুলেমান। করাত দিয়ে কাট কাটতে কাটতে সে অবাক হয়ে নতুন মানুষটাকে দেখছে। নতুন মানুষটা হাত পা নেড়ে বিড়বিড় করে কি বলে এটা তার জানার শখ। তার ধারণা যাত্রা থিয়েটারের কোনো পার্ট। শশী ভট্টাচার্য হাত পা নেড়ে যা করে তার নাম কবিতা আবৃত্তি। গান বাজনা ছাড়াও তার কবিতা লেখার বাতিক আছে। তার লেখা কবিতা উপাসনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সুলেমান কাজ বন্ধ করে হা করে তাকিয়ে আছে। শশী ভট্টাচার্য একটা জবা গাছের দিকে তর্জনী উঠিয়ে বলছে, সেই তুমি মুক্ত আজি, জয়ধ্বনি উঠে বাজি অমরাবতীর সভাতলে, ছন্দে ছন্দে কান পাতি উর্বশী নাচিছে মাতি, মহেন্দ্রের লুব্ধ আখি জলে। পূজার ঢাকের বাদ্য বাজতে শুরু করেছে। তাক দুমাদুম শব্দে বান্দবপুর মুখরিত। আনন্দের ছোঁয়া লেগেছে মুসলমানদের মধ্যেও। ছেলেপুলেরা মহানন্দে পূজাবাড়ির উঠানে ঘুরে বেড়াচ্ছে। কেউ কিছু মনে করছে না। বয়স্ক মুসলমানরা আসছে, আজ তাদেরও কেউ কিছু বলছে না। গারদের ধুতি পরা মণিশঙ্কর বিনয়ের সঙ্গে প্রত্যেককেই আলাদা করে বলছেন, শেখের পোড়া, প্রসাদ না নিয়া কেউ যাবে না। সন্ধ্যাকালে বাইজি নাচ হবে, দলে দলে আসবা। মেয়ে ছেলেদের জন্যে চিকেন পর্দার ব্যবস্থা আছে। পূজা নিয়ে জুলেখার সংসারে বিরাট অশান্তি শুরু হল। জুলেখা স্বামীর কাছে বায়না ধরেছে পূজা উপলক্ষে তাকে নতুন লাল শাড়ি দিতে হবে। সুলেমান বিস্মিত হয়ে বলেছে, তোমারে শাড়ি দিব কেন? তুমি কি হিন্দু? জুলেখা বলল, ঈদেও শাড়ি দেন নাই। পয়সার অভাবে দিতে পারি নাই। এখন তো পয়সা হয়েছে, নয়াবাবুর কাম করেছেন, এখন দেন। সুলেমান মহা বিরক্ত হয়ে বলেছে, পূজার সময় শাড়ি দেয়া ইসলাম ধর্মের নিষেধ আছে, বিরাট পাপ হয়। যে শাড়ি দিবে সে যেমন পুলসেরাত পার হইতে পারবে না, যে শাড়ি পরবে সেও পারবে না। আপনারে বলছে কি? বলা বলির কিছু নাই, সবাই জানে। প্রয়োজন বোধে জুম্মা ঘরের ইমাম সাহেবের জিগাইতে পারো। আমার একটা মাত্র শাড়ি, ভিজা শাড়ি শরীরে শুকাইতে হয়। সুলেমান দরাজ গলায় বলল, পূজার ঝামেলা শেষ হোক, একটা শাড়ি কিনা দেব। লাল শাড়ি। সন্তান হওয়ার পর লাল শাড়ি পরা নিষেধ। জিন ভূতের নজর থাকে লাল শাড়ির দিকে, তারপরেও দেখি বিবেচনা করে। জুলেখার লাল শাড়ির শখ অদ্ভুত উপায়ে মিটে গেল। মণিশঙ্কর বাবু পূজা উপলক্ষে বিতরণের জন্য এক গাদা শাড়ি নিয়ে এসেছিলেন। পূজার দ্বিতীয় দিনে তিনি ঝাঁক ভর্তি শাড়ি নিয়ে বিতরণে বের হলেন। হিন্দু মুসলমান বিবেচনায় না এনে সবাইকে শাড়ি দিতে লাগলেন। জুলেখার বাড়ির সামনে যখন এসে দাঁড়ালেন তখন দুপুর। জুলেখা পুকুরে গোসল সেরে ভেজা শাড়িতে উঠোনে এসে দাঁড়িয়েছে। সুলেমান বাড়িতে নেই, তার ছেলেও বাড়িতে নেই। মণিশঙ্করকে দেখে গায়ে লেপটে থাকা ভিজা শাড়ির জন্যে তার লজ্জা সীমা রইল না। তার ইচ্ছা করল আবার ঝাঁপ দিয়ে পুকুরে পড়তে। মণিশঙ্কর বললেন, মাগো, আমি আপনার পুত্র। পুত্রের কাছে মাতার লজ্জার কিছু নাই। দেবী দুর্গা আপনার জন্য সামান্য উপহার পাঠিয়েছেন, গ্রহণ করলে ধন্য হব। জুলেখা বলল, কে পাঠাইছেন? আমার মাধ্যমে দেবী দুর্গা পাঠিয়েছেন। আমি মুসলমান। জানি। মাগো, পছন্দ করে একটা শাড়ি নেন। জুলেখা কাঁপা কাঁপা হাতে একটা শাড়ি নিল। তার কাছে মনে হল সে তার জীবনে এত সুন্দর শাড়ি দেখেনি। জবা ফুলের মতো লাল শাড়ি, আঁচলে সোনালি ফুল, ফুলগুলি থেকে সোনালি আভা যেন ঠিকরে পড়ছে। শাড়ি নিয়ে সুলেমান কোনো ঝামেলা করল না। পূজার পরে তাকে শাড়ি কিনে দিতে হবে না, এই স্বস্তিই কাজ করল। হরিচরণের বাড়িতে মণিশঙ্কর উপস্থিত হয়েছেন। তার হাত ধরে আছে পুত্র শিবশঙ্কর। ছেলেটা বাবার ন্যাওটা, বাবাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না। পূজাবাড়ির হইচই ফেলে সে বাবার হাত ধরে ঘুরছে। হরিচরণ ব্যস্ত হয়ে উঠানে এসে দাঁড়াতেই মণিশঙ্কর বললেন, আমার বাড়িতে মা এসেছেন, আপনি নাই কেন? হরিচরণ বললেন, আমি কিভাবে যাব? আমি পতিতজন। মণিশঙ্কর বললেন, মার কাছে কেউ পতিত না, আমি আপনাকে নিতে এসেছি। পূজা মণ্ডপে আমি উপস্থিত হলে অন্যরা আপনাকে ত্যাগ করবে। অন্যরা ত্যাগ করলে করবে, মা আমাকে ত্যাগ করবে না। আপনি যদি আমার সঙ্গে না যান, আমি কিন্তু আপনার উঠানে উপবাস করব। দীর্ঘদিন পর হরিচরণের চোখে পানি এসে গেল। মণিশঙ্কর ছেলেকে বললেন, যাও, কাকাকে প্রণাম করো। হরিচরণ আঁতকে উঠে বললেন, না না। মণিশঙ্কর বললেন, আপনি অতি পুণ্যবান ব্যক্তি,
আপনাকে প্রণাম না করলে কাকে করবে? মূল মণ্ডপের বাইরে উঠানে হাঁটু গেড়ে জড়ো হস্তে হরিচরণ বসেছেন। তার চোখ বন্ধ। ঘণ্টা এবং ঢাকের আওয়াজ কানে আসছে, নাকে আসছে ধূপের গন্ধ। তার উচিত দেবী দুর্গার বন্দনা করা। তিনি একমনে বলছেন, কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ, কৃষ্ণ। এই সময়ে একটি অদ্ভুত ঘটনা ঘটল। মোটামুটি অপরিচিত লোকজনের মধ্যে পরিচিত একজনকে দেখে দৌড়ে এসে তার কোলে ঝাঁপ দিয়ে পড়ল জহির। হরিচরণ অনেক দিন আগে দেখা স্বপ্নে ফিরে গেলেন। তার মনে হল সত্যি স্বয়ং শ্রীকৃষ্ণ তার কোলে। জ্ঞান হারিয়ে উঠানে পড়ে গেলেন। চারদিকে হৈ হৈ পড়ে গেল। পূজারী ঠাকুর ঘোষণা করলেন, ধর্মচ্যুত মানুষ দেবীর কাছাকাছি আসায় এই বিপত্তি। দেবী বিরক্ত হয়েছেন। দেবীর বিরক্তি দূর করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে, আলাদা পূজাপাঠ লাগবে। হরিচরণ দুর্বল শরীরে শুয়ে আছেন। তাকে দেখতে এসেছেন শশী ভট্টাচার্য। ডাক্তার কবিরাজের মতো গম্ভীর ভঙ্গিতে নাড়ি ধরে থেকে বলেছে, আপনার কি মৃগী রোগ আছে? হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া মৃগীর লক্ষণ। আমার মৃগী নাই। নাই হতে কতক্ষণ? সাবধানে থাকবেন। এক ডোজ ওষুধ দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে থাকুন। ওষুধের কারণে সুনিদ্রা হবে, ক্লান্তি দূর হবে। হরিচরণ বিস্মিত হয়ে বললেন, তুমি ডাক্তারি করো নাকি? শশী ভট্টাচার্য বললেন, আমি শখের চিকিৎসক, বায়োকেমিক চিকিৎসা করি। বায়োকেমিক চিকিৎসা বিষয়ে কি আপনি কিছু জানেন? না। আমাদের বায়োকেমিক শাস্ত্রে ওষুধের সংখ্যা মাত্র 12টা ওষুধে সর্বরোগের উপশম। লক্ষণ বিচার করে ঠিকমতো ওষুধ দিতে পারলেই হল। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।